মাজারের উন্নয়নের জন্য মাত্র ২ কোটি টাকা প্রশাসনের পক্ষ থেকে চাওয়া হলে যখন মাজারের পক্ষ থেকে বলা হয় তাদের তহবিলে কোনো টাকা নেই, তখন থেকেই শক্ত অবস্থানে যান সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। তিনি মাজারের আয় ব্যয়ের হিসেব চাইলে তা দিতে পারেননি মাজার কর্তৃপক্ষ। মাত্র ৪ দিনের মাথায় জেলা প্রশাসক দাঁড়িয়ে থেকে সেই দানবাক্স ও ডেক খোলেন এবং তাতে পাওয়া যায় ১৭,৬৫,০০০ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। মাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে এই টাকা অনেক কম এবং এই অর্থ বিভিন্ন গ্রুপ যুগের পর যুগ ভাগ করে নিত। একদিন একজন এই টাকা ভাগ করে নিতেন বলে স্বীকার করেন এক খাদেম। লিল্লার পয়সা জনকল্যাণে ব্যয় হয় না, বরং এটি মানবিক কারণে কখনো কখনো ব্যয় হয়ে থাকে। পাশাপাশি এই এত বড় একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে অসংখ্য কর্মচারী কর্মকর্তা আছে। বিভিন্ন লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কাজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে এই টাকাটা ব্যবহার হয়। প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক ঘটনাস্থলে কোনো কথা বলেননি। আমি একটা ভিডিও বার্তা দেবো এই ডিসপ্লে করে, ঠিক আছে? কত টাকা আসলো, কত ব্যয় হলো, সবগুলো যখন স্বচ্ছতার মধ্যে নিয়ে আসছেন, তখনই এখানকার যারা হচ্ছে আগে থেকে যারা রাঘব ছিল ওদের মনের মধ্যে হচ্ছে তখন ভয়ের সৃষ্টি হয়েছে। এর মধ্যে যে উদ্যোগটা নিয়েছে সেটা আমাদের সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সেটা অব্যাহত থাক। তবে তার পক্ষ থেকে দানের অর্থের পরিমাণ ঘোষণা করা হয়। এই অর্থের বাইরে মাজারে প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা গরু, ছাগল ও মুরগি দান করেন, যা আবার নিলামে বিক্রি করে দেয়া হয়। ৪ দিনে ১৭,৬৫,০০০ টাকার মধ্যে গরু ছাগলের হিসেব নেই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।